রাখুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমা। আজকে কিন্তু যাচ্ছি গোপালের বনভোজনে। কেমন লাগলো না শুনতে কথাটা? বেসিক্যালি আমরা যদি পিকনিক করতে পারি তাহলে গোপাল কেন পিকনিক করতে পারবে না? আর আমার বাড়ির 2 গোপালও কিন্তু এই বনভোজনে পার্টিসিপেট করছে। তাই আপনাদের সঙ্গে নিয়ে এখন যাচ্ছি রক্তলার জগন্নাথ মন্দিরে। আগেও আপনাদের এখানে এনেছি, যেখানে প্রভু জগন্নাথ দেবের স্নান আর রথ উৎসব দুটোই আপনাকে দেখিয়েছি। তাহলে চলুন যাওয়া যাক গোপালের বনভোজন মহোৎসব এই ব্যাপারটা কি সেটা জানার জন্য। তাহলে ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন জয় গোপাল বলে আজকে ব্লগটাকে শুরু করা। কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ আজ বৈষ্ণব দাস আজ বৈষ্ণব দাস রথতলা জগন্নাথ মন্দিরে এই যে গোপালের বনভোজন মহোৎসব, যেটুকুনি শুনলাম প্রায় নাকি 650 ওপরে গোপালরা এখানে অংশগ্রহণ করেছিল। ভাবতে পাচ্ছেন একবার, 650 গোপালকে একসঙ্গে দর্শন করা, এটা কিন্তু ঠাকুরের দয়া না থাকলে হয় না। সত্যি একটা অপূর্ব দৃশ্যকে যেন চোখের মধ্যে মনের মধ্যে গেঁথে নিয়ে আসলাম। আর ওই যে দূরে এক ঝলক জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেল। আসলে খুব ভিড় ছিল, তাই আর জগন্নাথ দেবের সামনে অবধি পৌঁছাতে পারিনি, গোপালের এখানেই আটকে গেছি। আর এই যে এই গোপাল কিন্তু একটু লেট হয়েছে। এই বন্ধুরা জিজ্ঞাসা করতেই পারে, কি হলো, তুমি এত লেট কেন? আমরা কিন্তু সবাই তাড়াতাড়ি চলে এসেছি। আর এই গোপালকে সাজানোর পর দেখুন কি মিষ্টি লাগছে দেখতে। গোপাল কম, রাধাই কিন্তু লাগছিল বেশি। যাই হোক, এবার আস্তে আস্তে শুরু হলো গোপালের ভোগারতির পালা। আর আপনারা তো জানেন, ঠাকুরকে যখন ভোগ দেওয়া হয় সেটা দেখতে নেই, তাই এখানে শাড়ি দিয়ে পুরো জায়গাটাকে ঢেকে দেওয়া হচ্ছিল, কারণ তখন শুরু হবে গোপালের ভোগারতি। আর আরেক দিকে চলছে ভক্তদের সুন্দর হাত তুলে হরিবোল বলে নাচ। সত্যি একটা দারুণ কিন্তু পরিবেশ। আর এই যে বলছিলাম আমাদের বাড়ি গোপাল, এই যে জুম করলাম, দেখতে পেলেন পিঙ্ক রঙের যে সোয়েটার পরা, ওটা কিন্তু আমাদের বাড়ি গোপাল। যাই হোক, ভোগ দেওয়ার পর্ব শেষ হয়ে শুরু হলো ভোগারতি। সেটা কিন্তু অপূর্ব দৃশ্য। এখানে আর আমি বক বক করলাম না, একবার আপনারা ভোগারতির গানটাও শুনে নিন আর গোপালের আরতিটাও দেখে নিন।
একদিকে যেমন চলছিল গোপালের ভোগ আরতি, অন্যদিকে কিন্তু চলছিল শিব ঠাকুরকেও ভোগ দেওয়ার পালা, সঙ্গে আবার চলছিল জগন্নাথ দেবেরও ভোগ আরতি। আসলে আপনারা জানেন যে ভোগের একটা নির্দিষ্ট সময় আছে, যেহেতু বনভোজন তাই সেই সময়টা কিন্তু আর মানা হয়নি। আজ তো সব কিছু নিয়েই আনন্দ। আর বাড়ির বড়দের মুখে শুনেছি যে ভোগ দর্শনে নাকি পূর্ণ হয়। তাই আপনাদের জন্য রইল গোপালের যে ভোগ তার কিছু ভিডিও। আশা করি আপনাদের ভাল লাগবে। আর সত্যি এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর দাঁড়ান, একটা জিনিস দেখাচ্ছি। এই যে ভাতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেক, গোপালের বনভোজনের কেক, না হলে কি চলে। আরও ছিল বিভিন্ন রকমের সমস্ত দারুণ দারুণ গোপালের ভোগ। সত্যি দেখে কিন্তু মনটা ভরে গেল। আর গোপালের তো আনন্দে আটখান। এরপর শুরু হলো মন্দিরে যে মেন বিগ্রহ আছে মদন মোহনের, ওনাকে নিয়ে নাচ। সে কিন্তু অসাধারণ। রইল আপনাদের জন্য আর কিছু ঝলক। ভোগারতি হয়ে যাওয়ার পর সব শেষে এই শুরু হলো গোপালের পুষ্প অভিষেক। সেটাও কিন্তু খুব সুন্দর। আগে দেখেছি টিভিতে, ফোনে, কিন্তু এরকম চোখের সামনে দেখার সৌভাগ্য হয়তো হয়নি। কিন্তু গোপালের কল্যাণে আজ তাও হয়ে গেল। গোপালের বনভোজন তো কী হয়েছে, আমরাও কি বাদ যাই? এই ছিল আজকে আমাদের গোপালের প্রসাদ। গোপালের বনভোজন এই পর্বটা আপনাদের কেমন লাগলো? আমার দেখা কিন্তু এটা একদম প্রথম জিনিস, সত্যি দারুণ লাগলো। তাই মাঝে একটুখানি লাইভ স্ট্রিম না করে পারিনি। যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর আপাতত ঠাকুরের ভোগ খেয়ে বাড়িতে যাওয়ার পালা। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যাক। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমা।